ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী আল্লাহর আউলিয়া কিরামগণ সম্পর্কে যখন এই তথ্য দিলেন, রব্বুল আলামিনের এই আয়াত তিনি তিলাওয়াত করে দিলেন। আর একটু করে লক্ষ্য করুন আপনারা, আমার মদিনার কামলিওয়ালা নবী কুরআনুল মুকাদ্দাস ফুরকানুল হামিদের এই আয়াত বলতে লাগলো আলা, কি আলা, আলা। এখন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো পালন করার কথা বলেছেন, কিন্তু এভাবে আলা, আলা শব্দের অর্থ হচ্ছে সাবধান। আলা শব্দের অর্থ কি? সাবধান। আলা শব্দের অর্থ হচ্ছে সতর্কতা অবলম্বন করা। সাবধান, সাবধান, সাবধান। আল্লাহ নামাজ পড়ার কথা বলেছে কিন্তু সাবধান বলে নাই, রোজার কথা বলেছে সাবধান বলে নাই, অন্যান্য সমস্ত ইবাদতের কথা, রিয়াজতের কথা সব কিছু বলেছে কিন্তু সাবধান বলে সেই হুকুমকে কঠিন জোর দেয় নাই। কিন্তু বন্ধু আমার মদিনার কামলিওয়ালা নবী যখন এই আয়াত পাঠ করলেন, বলতে লাগলেন আল্লাহ বলেছেন সাবধান, সাবধান, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই আমি রব্বুল আলামিনের ওলি আল্লাহগণ, আমি রব্বুল আলামিনের আউলিয়াগণ, আমি রব্বুল আলামিনের বন্ধু যারা রয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। তাদের কি নাই? ভয় নাই। তাদের কোনো ভয় নাই। আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলে তারা কোনো ধরনের চিন্তাও করবে না। সুবহানাল্লাহ। আরে শাহকে হ্যায় মসে না দে রিফাতে রাসূলুল্লাহ কি, আরে শাহকে হ্যায় মসে না দে রিফাতে রাসূলুল্লাহ কি, দেখেনি है हश्र में इज्जते रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। ईद मीलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वा ला हुम यहज़नून। सदक़ल्लाहुल अज़ीम। व क़ाला an-नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्ना मिन इबादिल्लाहि ला उनासन मा हुम बिअंबिया व ला शुहदा यग़बितुहुमुल अंबिया वश्शुहदाउ यौमल क़ियामति बिमकानिहिम मिनल्लाहि तआला व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল ওলি আল্লাহ গৌসে কুতুব থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো
হবে না জান্নাতি। সেই রং লাগলে গায়ে, সেই রং লাগলে গায়ে তোমার ভুলে যাবে ভেঙ্গে। আল্লাহ রাসূল ওলি আল্লাহ গৌসে কুতুব থাকবে আমার সঙ্গে, আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকে ব্যতি রেখে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সেই তৌফিকটুকু দিয়েছেন। সেই জন্য শুকরিয়া আদায় ক্ষেত্রে সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া প্রেরণ করি আকা ইনামদার তাজদারে মদিনা হুজুর পুর নূর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে আতহারে। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের হুকুম পালনের জন্যই আজকে আমরা খোদার ঘর মসজিদের মধ্যে এসে হাজির হয়েছি। মহান রব্বুল আলামিনের এই ঘরের মধ্যে আজকে আমরা নামাজ আদায় করার উদ্দেশ্যে এসেছি। আজকে পবিত্র জুমাতুল মুবারকের আলোচনার বিষয় হলো আমাদের আল্লাহর আউলিয়া কিরাম সম্পর্কে। সকল বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সম্পর্কে? আউলিয়া কিরামগণ সম্পর্কে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মহান হাস্তি, মহান ওলি আল্লাহগণের বিষয়ে আজকে আমাদের জুমার আলোচনা হবে। তো প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, এলাকাবাসীরা, যারা এখনো আপনারা মসজিদে আসেন নাই, আপনারা অতি তাড়াতাড়ি গোসল করে ওযু কালাম বানিয়ে মসজিদে চলে আসুন সবাই। আমি সবাইকে অনুরোধ করব। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আউলিয়া কিরামগণ সম্পর্কে পবিত্র কোরআনুল মুকাদ্দিস ফুরকানুল হামিদে অনেক কথা বলেছেন এবং কি অনেক ঘটনাও রয়েছেন আউলিয়া কিরামগণ সম্পর্কে। হাদিসে পাকের মধ্যেও রব্বুল আলামিনের প্যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন হাদিস বয়ান করেছেন যে হাদিসগুলো শুনলে আউলিয়া কিরামগণের প্রতি আমাদের ভালোবাসা, মহব্বত, সম্মান, তাজিম শত শত গুণে বেড়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, পবিত্র কোরআনুল মুকাদ্দিস ফুরকানুল হামিদের সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুদের সম্পর্কে, আউলিয়া কিরামগণ সম্পর্কে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বেলগরের বাবারা, ভাইরা, বন্ধুরা, পদ্মানিসীন মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আউলিয়া কিরামগণ সম্পর্কে, ওলি আল্লাহ সম্পর্কে কি বলতে লাগলো? আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মুকাদ্দিস ফুরকানুল হামিদের সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে বলে, আলা, কি বলতে লাগলেন? আলা। এই আলা শব্দের অর্থ হলো সাবধান, সতর্কতা অবলম্বন করো, সাবধান সাবধান। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, আলা, সাবধান, সতর্কতা অবলম্বন করো। ইন্না
নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, আমি রব্বুল আলামিনের ওলি আল্লাহ যারা, আমি রব্বুল আলামিনের বন্ধু যারা, আমি রব্বুল আলামিনের আউলিয়া কিরামগণ যারা, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলে তাদের কোনো ভয় নাই এবং তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বাবারা, ভাইরা, বন্ধুরা, আল্লাহ বলতে লাগলো সাবধান সাবধান, সতর্ক হও, সতর্কতা অবলম্বন করো। আমি রব্বুল আলামিনের ওলি আল্লাহ যারা, আমার আউলিয়া যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই। তাদের কি নাই? ভয় নাই, ভয় নাই। মোহাম্মদের সাথে বলতে হবে তাদের কি নাই? ভয় নাই। ভয় নাই। কার কথা? আল্লাহর কথা। তাদের কোনো ভয় নাই এবং তারা দুনিয়াতে এবং আখিরাতে দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই সম্পর্কে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘনিষ্ঠ সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করতে লাগলেন। আস-সুনান আবু দাউদ শরীফের মধ্যে 3529 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 3529 নম্বর হাদিসের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতে লাগলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসাম্মাহুম বিআম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়ালাশ শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার রব্বুল আলামিনের পেয়ারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসাম্মাহুম। আল্লাহ রাসূল বলতে লাগলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এমন কিছু বান্দা রয়েছে, এমন কিছু বান্দা রয়েছে, এমন কিছু মানুষ রয়েছে যারা বিআম্বিয়া, যারা আম্বিয়াও নয়, ওয়ালা শুহাদা, এবং শহীদও নয়। যারা আম্বিয়াও নয় এবং, আমার দিকে লক্ষ্য করুন, যারা আম্বিয়াও নয় এবং কি নয়? শহীদও নয়। ইয়াগবিতুহুমুল আম্বিয়া, কিন্তু ঈর্ষান্বিত হবে অন্যান্য আম্বিয়া কিরামগণ, ওয়ালা শুহাদা, এবং শহীদগণ। কথা বুঝেননি আপনারা? জি। আল্লাহর রাসূল বলতে লাগলো, ও দুনিয়ার মানুষ, শুনো শুনো শুনো, এই দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো নবীও নয়, শহীদও নয়। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। সেই মানুষগুলো কি? নবীও নয়, আম্বিয়াও নয়, বলে শহীদও নয়। এখন ইয়াগবিতুহুমুল আম্বিয়া, বলে অন্যান্য আম্বিয়াগণ, ওয়ালা শুহাদা, এবং শহীদগণ, বিমাকানিহিম ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা, ওই মানুষগুলোর মর্যাদা হাসরের ময়দানে, ওই মানুষগুলোর মর্যাদা, ওই মানুষগুলোর মকান, ওই মানুষগুলোর স্থান থেকে অন্যান্য নবী রাসূলগণ একে অপরকে বলতে লাগলো, শহীদগণ একে অপরকে বলবে, ও বন্ধু, এরা কারা? এরা কারা? এরা কারা যাদের মর্যাদা আমাদের থেকেও বেশি? এরা তো আমরা আম্বিয়া, কিন্তু এরা আম্বিয়া নয়। শহীদরা বলবে, আমরা শহীদ, কিন্তু এই ব্যক্তিরা তো শহীদ নয়, কিন্তু আমাদের থেকে মর্যাদা তাদের কেমনে বেশি, আমাদের থেকে তাদের স্থান কেমন করে বেশি। এখন অন্যান্য আম্বিয়া কিরামগণ এবং কি শহীদগণ তাদের দেখে, তাদের মর্যাদা দেখে ঈর্ষান্বিত হবে। কি হবে? ঈর্ষান্বিত হবে, বলবে এরা তো নবীও নয়, শহীদও নয়, তাহলে তারা আমাদের থেকে মর্যাদা বেশি। তাদের ফাওয়াল্লাহি, আল্লাহ রাসূল বলতে লাগলো, ফাওয়াল্লাহি ওয়াজুহাহুম লানুরু ওয়া ইন্নাহুম আলা নূর। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলবে, ওই ব্যক্তিরা, বলে তাদের চেহারার মধ্যে নূরের আভা ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের চেহারা কি হবে? মুখমণ্ডল, তাদের চেহারা
ঝলমল ঝলমল করতে থাকবে হাসরের ময়দানে। অন্যান্য শহীদগণ নবী রাসূলগণ বলবে এরা শহীদ নয়, নবী রাসূল নয়, তারা কেমন করে আমাদের থেকে বেশি মর্যাদা পায়? তারা একে অপরকে জিজ্ঞেস করতে লাগবে। আর আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরনা মানহুম। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের মর্যাদা এত বেশি, আম্বিয়াদের থেকেও বেশি, শহীদগণের থেকেও বেশি। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো কি কারা? আমার দিকে লক্ষ্য করুন সকলে। এই মানুষগুলো কারা? সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আমরা নবী। শহীদগণ বলবে, আমরা শহীদ, কিন্তু এরা শহীদ নয়, এরা নবীও নয়, আম্বিয়াও নয়, তারপরেও এদের মর্যাদা কেমন করে আমাদের থেকে বেশি? সাহাবায়ে কেরামগণ বলে, মান তুখবিরনা ইয়া রাসূলুল্লাহ। এই মানুষগুলো কারা? আল্লাহর নবীকে কি বলবেন সাহাবায়ে কেরাম? ও আল্লাহর নবী, এই মানুষগুলো এরা কারা এত মর্যাদাবান? আল্লাহ রাসূল বলতে লাগলো, বলে এরা আর কারো নয়, আর কেউ নয়, এরা হলো আমি রাসূলের আদনা গোলাম, আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ। সুবহানাল্লাহ। আর জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এরা কারা? আল্লাহর ওলিগণ, এত মর্যাদা। আল্লাহর রাসূল বলতে লাগলো, যাদেরকে কোনো ধরনের আত্মীয়তার বন্ধন ছাড়া মানুষ তাদের কাছে যায় এবং কি তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলুন না। এখন বন্ধুরা, আল্লাহর ওলির দরবারে আমরা যখন যাই, আমাদের কি আত্মীয়তার সম্পর্ক আসেনি? আত্মীয়তার সম্পর্ক নাই। আল্লাহর ওলির দরবারে আমরা কেন যাই? আল্লাহর বন্ধু সেই জন্য যাই, মুহাব্বত করি সেই জন্য যাই। আর আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাদের কাছে মানুষ কোনো আত্মীয়তার বন্ধন ছাড়া, আত্মীয়তার বন্ধন নাই, এমনিতেই তাদের কাছে যায়, তাদেরকে ভালো লাগে, তাদেরকে মুহাব্বত করে, তাদেরকে তাজিম করে, তাদেরকে সম্মান করে। বলে তারা আর কেউ নয়, তারা হলো আমার আদনা গোলাম, আল্লাহর আউলিয়া কেরামগণ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাদের চেহারা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নূরের আভায় ঝলমল 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 করতে লাগবে। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস। আওয়াজে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইয়াখাফুনা, বলে তাদের ভয় নাই। তাদের কি নাই? সবাই ঘুমে আছেন, তাদের কি নাই? ভয় নাই। কার কথা? আল্লাহর রাসূলের কথা। একে তো আল্লাহর কথা, দ্বিতীয় আল্লাহর রাসূলের কথা। আল্লাহর রাসূল বলতে লাগলো, লা ইয়াখাফুনা, তাদের ভয় নাই, ইদা খাফান নাস, যখন অন্যান্য মানুষগণ, অন্য নবীর উম্মতগণ, আমাদের অন্যান্য মানুষগণ, আমরাও যখন ভয় থাকবো, ভীতির মধ্যে থাকবো, যখন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে চিন্তায় থাকবো, ভয়ের মধ্যে থাকবো। আল্লাহর রাসূল বলেন, অন্যান্য সকল মানুষগণ যখন ভয়ের মধ্যে থাকবে, ভীতির মধ্যে থাকবে, লা ইয়াখাফুনা, এই আল্লাহর ওলিদের কখনো কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের কি থাকবে না? ভয় থাকবে না। এখন বন্ধু, ওয়ালা ইয়াহজানুনা, বলে যখন ইদা হাজিনান নাস, অন্যান্য মানুষেরা যখন দুশ্চিন্তার মধ্যে থাকবে, আমরা দুশ্চিন্তায় থাকবো কি থাকবো না? হাসরের ময়দানে থাকবো কি থাকবো না? আপনারা তো মনে থাকবেন না, আপনাদের আওয়াজে সেটাই বলে, মনে হয় দুশ্চিন্তায় থাকবেন না। আমরা সবাই দুশ্চিন্তায় থাকবো না? হাসরের ময়দানে সবাই ছুটাছুটি করতে লাগবো, ভয়ে থাকবো, ভীতির মধ্যে থাকবো, আতঙ্কের মধ্যে থাকবো, দুশ্চিন্তাগ্রস্ত থাকবো। ও রব্বুল আলামিন, আমাদের কোন উপায় হয়? কেমন করে রক্ষা পাবো? কেমন করে পার পাবো? কেমন করে ফুলসিরাত পাড়ি দিব? জান্নাতে যাব নাকি জাহান্নামের মধ্যে যাব? একটা টেনশনের মধ্যে থাকবো কি থাকবো না? থাকবো কি না? থাকবো। বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী বলে, ওয়ালা ইয়াহজানুনা ইদা হাজিনান নাস, বলে অন্যান্য সকল মানুষ যখন দুশ্চিন্তার মধ্যে থাকবে, টেনশনের মধ্যে থাকবে, চিন্তাগ্রস্তের মধ্যে থাকবে, বলে এই ব্যক্তিরা কোন ধরনের টেনশনের মধ্যে
থাকবে না। এরা আর কেউ নয়, এরা হলো আল্লাহর আউলিয়া কিরামগণ। সুবহানাল্লাহ। তাহলে সবাই টেনশনে থাকবে, চিন্তায় থাকবে, তাহলে এই আল্লাহর ওলিরা টেনশন থাকবে না। তারপরে আল্লাহ রাসূল কারীম ওয়াকরা হাদিহিল আয়াত, সাহাবায়ে কিরামগণ বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওয়াকরা হাদিহিল আয়াত, বলে আল্লাহ রাসূল এই কথা বলার পরে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। কোন আয়াত? সূরা ইউনূসের 62 নম্বর আয়াত তিলাওয়াত করেছে। আল্লাহর নবী বলতে লাগলো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী আল্লাহর আউলিয়া কিরামগণ সম্পর্কে যখন এই তথ্য দিলেন, রব্বুল আলামিনের এই আয়াত তিনি তিলাওয়াত করে দিলেন। আর একটু করে লক্ষ্য করুন আপনারা, আমার মদিনার কামলিওয়ালা নবী কুরআনুল মুকাদ্দাস ফুরকানুল হামিদের এই আয়াত বলতে লাগলো, আলা কি? আলা। এখন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো পালন করার কথা বলেছেন, কিন্তু এইভাবে আলা আলা শব্দের অর্থ হচ্ছে সাবধান। আলা শব্দের অর্থ কি? সাবধান। আলা শব্দের অর্থ হচ্ছে সতর্কতা অবলম্বন করা। সাবধান সাবধান সাবধান। আল্লাহ নামাজ পড়ার কথা বলেছে কিন্তু সাবধান বলে নাই, রোজার কথা বলেছে সাবধান বলে নাই, অন্যান্য সমস্ত ইবাদতের কথা, রিয়াজতের কথা সব কিছু বলেছে কিন্তু সাবধান বলে সেই হুকুমকে কঠিন জোর দেয় নাই। কিন্তু বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবী যখন এই আয়াত পাঠ করলেন, বলতে লাগলেন আল্লাহ বলেছেন সাবধান সাবধান, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই আমি রব্বুল আলামিনের ওলি আল্লাহগণ, আমি রব্বুল আলামিনের আউলিয়াগণ, আমি রব্বুল আলামিনের বন্ধু যারা রয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। তাদের কি নাই? ভয় নাই। তাদের কোনো ভয় নাই। আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলে তারা কোনো ধরনের চিন্তাও করবে না। সুবহানাল্লাহ। বলে দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর আউলিয়া কিরামগণের কোনো ভয় নাই। কিন্তু এখন তো বন্ধু, আল্লাহর ওলির কথা শুনলে কিছু কিছু মানুষ আছে গা চুলকায়। চুলকায় কি চুলকায় না? গা চুলকায়। মাজারের কথা শুনলে, দরবারের কথা শুনলে এদের গায়ের মধ্যে আগুন ধরে যায়। কি ধরে যায়? বাবারে, আল্লাহর ওলির বিরোধিতা করবা, মাটি পায়ের নিচে মাটি থাকবে না। কি থাকবে না? মাটি থাকবে না। পায়ের নিচে মাটি থাকবে না। কোন ওলি আল্লাহর বিরোধিতা তোমরা করবা? সামনে একটা হাদিস রয়েছে, কেউ আজকে ঘড়ির টাইমের দিকে তাকায় না, 5-10 মিনিট লেট হলে হবে, অসুবিধা আছে নি? না, অসুবিধা নাই। চেষ্টা করব সময়ের মধ্যে শেষ করে দেওয়ার, কিন্তু কথা যখন ধরেছি আল্লাহর ওলির কথা যেমনে এমনি শেষ করে দিলে চলবে না। বন্ধুরা আমার, আল্লাহর ওলি কেমন জিনিস? এখন ওলি আল্লাহর কথা শুনলে, মাজারের কথা শুনলে বলে মাজার পূজারি, বলে কি বলে না? দরবারের কথা শুনলে বলে বন্ড, ওলি আল্লাহর কথা শুনলে বলে বন্ড, বলে কি বলে না? কিন্তু বন্ডও আছে না? নাই আছে না? বন্ডও আছে। কিন্তু বাবারা, বন্ড আছে যে, এই বন্ডের কারণে আমরা যদি হক্কানি রব্বানি আউলিয়া কিরামগণের বিরুদ্ধেও বলি, তাহলে সেটা কি মেনে নেওয়া যাবে না? বন্ডের বিরুদ্ধে আমরাও বলি। আমরা কি করি? যারা আল্লাহর আউলিয়া কিরামের নাম দিয়ে বন্ডামি করে, এদের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ আমরা করি, ফেসবুকে করি, এমনি বাস্তবেও যেখানে আমরা যাই সেখানেই বলে থাকি আল্লাহর আউলিয়া কিরাম। কিন্তু একজনের জন্য কি আমরা 10 জনকে বলতে পারবো কখনো? একজন খারাপ হলে বেলগড় ফুটবলার একজন যদি চুরি করে, তাহলে কি 10 জন চোর বলা যাবে না? কখন বলা যাবে না। বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। অপর একখানা হাদিস বুখারী শরীফের 5602 নম্বর হাদিস, 5602 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি। ইমাম বুখারী এই হাদিসে কুদসি কানা ওনার বুখারী শরীফের মধ্যে সংকলন করেছেন। বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী বলে, এই হাদিস শুনলে আপনাদের ঈমান তরতাজা হবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এবং কি আপনারা আশা করি লক্ষ্য করবেন এই হাদিস কেমন হাদিস। যারা আউলিয়া কিরামগণের মুহাব্বত করে, ওলি আল্লাহর পক্ষে যারা
তারা যখন এই হাদিস শুনবে, হয়তো আগেও অনেকে শুনেছেন, কিন্তু আজকে যখন এই হাদিস শুনবেন, আমি আশা করি আপনার কাছে ভালো লাগবে। আল্লাহর আউলিয়া কিরামগণকে কত মর্যাদা দিয়েছেন, কত মকাম দিয়েছেন, সেটা আজকের এই হাদিস দ্বারা সাবিত হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বুখারী শরীফের এই হাদিস, আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফা ইযা আহাব্তুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশী বিহা ওয়া ইন সাআলানি লাআতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লাউঈদান্নাহু। রাওয়াহুল বুখারী। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জুবান হচ্ছে আল্লাহর নবীর, কথা হচ্ছে আল্লাহর। জুবান কার? আল্লাহর নবীর, কথা হচ্ছে আল্লাহর। এটাকে বলে হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার রব্বুল আলামিন বলে যে আমার ওলি আল্লাহর সাথে যারা দুশমনি করবে, আল্লাহর ওলির সাথে যারা হিংসুকামি করবে, আল্লাহর ওলির বিরুদ্ধে চারণ যারা করবে, এক কথায় আমি রব্বুল আলামিনের আউলিয়া কিরামগণের বিরুদ্ধে যারা দুশমনি করবে, আমি রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আউলিয়া কিরামগণের বিরুদ্ধে যদি কেউ শত্রুতা পোষণ করে, দুশমনি করে, আল্লাহর ওলির কথা শুনলে গা জ্বলে, বাবারে ভালো না লাগলে না যাইও, কিন্তু গুতাগুতি করার দরকার নাই। ঠিক নিও? আমরা কি ডাক দিছিনি? না, আমরা ডাক দিই না, আসো আল্লাহর ওলির দরবার, দরকার নাই। যাদের ভালো লাগে তারা যাবে, কিন্তু গুতাগুতি করা যাবে না, যাবে না। আমার ভালো লাগে না, আমি যাব না, কিন্তু এই হইছে সেই হইছে, বন্ধ এই করে সেই করে, এগুলো বলা যাবে না। বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী বলে, আল্লাহ বলেছে যারা আল্লাহর ওলির সাথে দুশমনি করবে, আল্লাহর ওলির সাথে শত্রুতা পোষণ করবে, বলে যে আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলো। সুবহানাল্লাহ। এখন যারা আল্লাহর আউলিয়া কিরামের বিরুদ্ধে কথা বলে, এরা কার সাথে যুদ্ধ করবে? আল্লাহর সাথে যুদ্ধ করবে। এখন আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে না, আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব? আল্লাহর সাথে যারা যুদ্ধ করতে গিয়েছে, তাদের অস্তিত্ব, তাদের ইতিহাস মুসলমান জানে কি জানে না? জানে। কেউ মারা গেছে নীল নদের মধ্যে ডুবে, আবার কেউ মারা গেল নাকে দিয়ে মশা ঢুকে। হ্যাঁ, কেউ। তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব? আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব নয়। এখন আল্লাহ বলে, আমার সাথে বেয়াদবি করবা, আমার হুকুম অমান্য করবা, আমি মাফ করে দিব। বন্ধুরে, আমার ওলি আল্লাহর বিরুদ্ধে, আমার নবী রাসূলের বিরুদ্ধে, আমার বন্ধুদের বিরুদ্ধে যদি কেউ দুশমনি করে, কেউ আজেবাজে কথা বলে, এই ব্যাপারটা আমি রব্বুল আলামিন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি, এখন আল্লাহ, আপনি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বললে আপনি যুদ্ধ ঘোষণা করবেন। তাহলে এত বড় কথা আপনি বললেন, কারণটা কি? কারণ আছে না নাই? ও রব্বুল আলামিন, আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বললে, আপনার বন্ধুর বিরুদ্ধে কথা বললে, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, এত বড় কথা আপনি বলে দিলেন, কারণটা কি? ব্যাপার কি? একটা ব্যাপার আছে না নাই? আসেনিও? কথা বলেন না, আসেনি? আছে। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন মিম্মা আফতারাতু, বলে আমি রব্বুল আলামিন আমার বান্দার উপর যে ফরজগুলো রেখেছি, ফরজ বিধান রেখেছি, সেই ফরজ বিধানগুলো আমার বন্ধুরা কমায়ও না, বাড়ায়ও না, যথাযথভাবে পালন করে। যথাযথভাবে কি করে? পালন করে। ওয়া মা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বন্ধুরা আমার যে নফল ইবাদত, যে নফলের বিধান আমি আল্লাহ করেছি, নফলকে আমি ফরজ করে নাই, নফলকে কি করে নাই?
নফলকে ফরজ করি নাই, নফলকে ওয়াজিব করি নাই। কোন বান্দা যদি নফল ইবাদত করে তাহলে অধিক পরিমাণে সওয়াব হবে। অধিক পরিমাণে কি হবে? অধিক পরিমাণে সওয়াব হবে। আর যদি কেউ নফল ইবাদত না করে কোন ধরনের গুনাহ হবে না, ঠিক কি না? কিন্তু কোন ধরনের গুনাহ হবে না। কিন্তু যদি করে তাহলে কি হবে? সওয়াব বেশি হবে। এবং কি আমাদের ফরজ সুন্নাতের মধ্যে যে ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করবে নফল থেকে, ঠিক কি না? তাহলে এই জন্য তাহলে নফল যদি করি আমাদের সওয়াব বেশি হবে, আমলগুলো তাড়াতাড়ি কবুল করে নিবে আল্লাহ। কিন্তু না করলে কোনো গুনাহ আসেনি নাই। এখন বন্ধু আল্লাহ বলেন আমার বন্ধুরা ফরজকে কমায় না বাড়ায় না, যথাযথভাবে পালন করে। কিন্তু যে নফলের হুকুম আমি ফরজ করি নাই এই নফল ইবাদত করতে 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 হাত্তা উহিব্বাহু আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। আমি আপনারা যদি একজন মানুষ ঠিক করেন তোমার 10,000 টাকা বেতন দিলাম তোমাকে, তুমি 8 ঘন্টা কাজ করবা। কয় ঘন্টা কাজ করবা? 8 ঘন্টা কাজ করবা, 10,000 টাকা তোমাকে বেতন দিব আমি। এখন বন্ধু ওই ব্যক্তি যদি কথা হয়েছে 8 ঘন্টা বেতন কত? 10,000 কাজ করবে 8 ঘন্টা। এই 10,000 টাকা বেতন নিয়ে যদি ওই ব্যক্তি আপনাকে 10 ঘন্টা কাজ করে দেয় তাহলে আপনি খুশি হবেন কি হবেন না? খুশি হবেন না আপনারা? আপনি টাকা দিলেন 8 ঘন্টা, কিন্তু ওই ব্যক্তি আপনাকে করে দিল কয় ঘন্টা? 10 ঘন্টা করে দিল। তাহলে আপনি খুশি, আমরা সবাই খুশি। বন্ধুরা আমার রব্বুল আলামিন বলে আমি ফরজের বিধানগুলো করেছি, আমার বন্ধুরা ফরজকে ঠিক রেখেছে, সুন্নাত ঠিক রেখেছে, ওয়াজিব ঠিক রেখেছে। সেই নফলকে আমি ফরজ করি নাই সেই নফল ইবাদত করতে 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 এখন বন্ধু কেমন করে আল্লাহর বলে সেই নফল ইবাদত করতে করতে নামাজ পড়ার পরে আল্লাহর বলি তো এমনি হয় নাই, গোটা রাতের পর রাত ধরে তাসবিহ করতে করতে, তাহলিল করতে করতে, ইবাদত করতে করতে, রিয়াজত করতে করতে, এই নফল ইবাদত গুলো করতে করতে চোখের ঘুম নাই। চোখে কি নাই? ঘুম নাই। ঠিক মতে খাবার দাবার নাই। পাহাড়ে উঠে গেল, জঙ্গলের মধ্যে উঠে গেল। অনেক পাহাড়ের মধ্যে আল্লাহর ওলির মাজার আছে না নাই? আছে না? অনেক পাহাড়ের মধ্যে আল্লাহর ওলির মাজার আছে, বিভিন্ন জায়গায় আছে। বেশিরভাগ পাহাড় অঞ্চল, পাহাড় হলো আল্লাহর ওলিদের আস্তানা। কি কারণ পাহাড় জায়গা হলো নিরিবিলি, আর সেই নিরিবিলি জায়গাতেই আল্লাহর আউলিয়া کرامগণ রিয়াজতের মধ্যে, ইবাদতের মধ্যে, সাধনার মধ্যে তারা দিনরাত অতিবাহিত করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বন্ধু আল্লাহর ওলি কেমন করে বলে যে এই নফল ইবাদতগুলো করতে 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 বলে হাত্তা উহিব্বাহু আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে ফেললাম। সুবহানাল্লাহ। ফাইদা আহাবাবতুহু যখন আমি রব্বুল আলামিন আমার ওলিদেরকে ভালোবেসে ফেললাম, যখন আমি রব্বুল আলামিন আমার বান্দাকে ভালোবাসলাম, কি বললাম? বান্দাকে যখন ভালোবাসলাম, আমি ভালোবাসার পরে আমার বান্দা আমার বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার রব্বুল আলামিন বলে ফাইদা আহাবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার এখন আসছে প্রেমের কথা। কিসের কথা? প্রেমের কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। বন্ধুরা আমি রব্বুল আলামিন যখন আমার বন্ধুকে ভালোবেসে ফেললাম, বলে আমার বন্ধুর কান, যেই কান দিয়ে আমার বন্ধু শুনে আমি রব্বুল আলামিন আমার বন্ধুর কান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কি হয়ে গেলাম? আল্লাহ বলে যে আমি আমার আউলিয়া کرامগণের কান হয়ে গেলাম, যেই কান দ্বারা সে শুনে। তাহলে আমরা যারা ওলি আল্লাহর প্রেমিক, ওলি আল্লাহর আশিক, আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? পক্ষে থাকলে লাভ নাকি লস? লাভ নিও নাকি লস? লাভ। বিপক্ষে থাকলে লস। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দরকার আছে নি? আমাদের দরকার আছে নি? তাহলে বন্ধু আল্লাহর ওলির কান হয়ে গেল কে? আল্লাহ। বুখারী শরীফের 5602 নম্বর হাদিস, 5602 নম্বর হাদিস। এখন কারো যদি ডাউট লাগে বলে হুজুর এটা কেমন কথা বললেন, আল্লাহ কেমনে আল্লাহর ওলির কান হয়ে যায়? মোবাইল আছে, মোবাইলে খুলুন, সাথে সাথে দেখাই দিব। ডাউট থাকার দরকার নাই। বন্ধুরা আমার এখন বন্ধু ওলি আল্লাহর দরবারে আমরা যারা যাই,
যারা আমরা প্রেমিক রয়েছি মনে মনে একটা চিন্তা ভাবনা করে গেলাম, আল্লাহর ওলির দরবারে যখন গেলাম, পীর মুর্শিদের দরবারে যখন গেলাম, মুর্শিদ আবার ওই কথা আমাদেরকে বলে দিল। এরকম ঘটনা অনেকে দেখেছি কি দেখে নাই? মনে চিন্তা করে গেলাম একটা এখানে করে, কিন্তু যখন সামনে গেলাম তখন মুস্কি মুস্কি হাসে আর বলে দেয়, ঠিক কিনা? এরকম ঘটনা আছে না নাই? আছে, অহর অহর আছে। আল্লাহর আউলিয়া কিরামগণের এটাই হচ্ছে কারামত। এটা কি? আর আউলিয়া ও কারামাতুন হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। ওলি আল্লাহর কারামত কি? সত্য। সত্য। কিন্তু বর্তমান সময়ের বাতিল ফিরকারা তারা এই জিনিসটা মানতে চায় না। ওলি আল্লাহর কারামত কি? সত্য। কারামত মানে কি? অলৌকিকত্ব। আর যেটা অলৌকিকত্ব, যেটা মানুষের মাথায় ধরে না, অসম্ভব, সেটাই তো কারামত, ঠিক কিনা? এখন বন্ধু, কুনতু সামআহুল লাযী ইয়াসমাউ বিহি, বলে আল্লাহর ওলির কান হয়ে যায় আমি রব্বুল আলামিন, আমার বন্ধুর কান হয়ে যায় ওয়া বাসারাহুল লাযী ইউবসিরু বিহি, আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়া বাসারাহুল লাযী ইউবসিরু বিহি, আল্লাহ বলে আমি যখন আমার বন্ধুকে ভালোবেসে ফেলি, বলে ওয়া বাসারাহুল লাযী ইউবসিরু বিহি, আমার বন্ধুর চোখ আমি রব্বুল আলামিন হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির চোখ আল্লাহ হয়ে যায়। এই জন্যই আল্লাহর ওলি বসে রইল খানকাতে, কিন্তু চোখ বন্ধ করলেই মুরিদের ঘরে কি আছে না না আছে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছুর খবর জানে, ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। হাদিস, এটা হাদিসে কুদসি, এটা আল্লাহ রাসূলের কথা নয়, খোদ রব্বুল আলামিনের কথা। সুতরাং এখন শিরিক হবে নি কোনো? না। বল হুজুর এটা কেমন কথা? আল্লাহর ওলির কান আল্লাহ হয়ে যায়, আল্লাহর ওলির চক্ষু আল্লাহ হয়ে গেল, শিরিক। বন্ধুরা, শিরিকের ফতোয়া দিলে আগে আল্লাহকে দিয়ে আসো, আল্লাহ রসুলকে শিরিকের ফতোয়া দিয়ে আসো। আমাকে শিরিকের ফতোয়া দেওয়ার দরকার নাই, কারণ এগুলো আমার কথা নয়। বন্ধুরা আমার, আল্লাহ রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ বলেছেন কুনতু সামাহুল লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল লাযী ইউবসিরু বিহি, বলে আমার বন্ধুর চোখ আমি হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমার বন্ধুর চোখ আমি হয়ে গেলাম। ওয়া ইয়াদাহুল লাতী ইয়াবতিশু বিহা, বলে বন্ধুরা আমার বন্ধুকে যখন আমি ভালোবেসে ফেললাম, আমার বন্ধুর হাত আমি রব্বুল আলামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বলি যেটা ধরে, কার হাত দিয়ে ধরে? আল্লাহর হাত দিয়ে ধরে। বলে কেমন করে আল্লাহর হাত দিয়ে ধরে? আল্লাহর হাত দিয়ে কেমন বলে? আল্লাহর হাত দেখা যেতে হবে না, আল্লাহর হাত দেখা যেতে হবে না, বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতি হাতে ধরে। আর এই জন্য, আর এখন এই বেলগত থেকে আমাদের বাড়ি যেতে 10 মিনিট সময় লাগে। কয় মিনিট? 10 মিনিটের বেশি লাগবে না আশা করি, কি বলেন? আমার বাবারে তো আপনারা অনেকেই চিনেন, চিনেন কি চিনেন না? অনেকেই চিনেন। দেখা হলে জিজ্ঞেস করবেন, বলে আপনার ছেলে একটা কথা বলে গেছে, এখানে সত্য কিনা? বন্ধুরা আমার, আল্লাহর ওলির হাত কেমন করে? আল্লাহর হাত আমার আব্বুর সাথে ভালো সম্পর্ক, জামাত শিবিরের সাপোর্ট করতো। আলতাফ আলী নাম, কি আলী নাম? আলতাফ আলী নাম। যখন ডাক্তারের কাছে গেল অসুস্থতা নিয়ে, বন্ধুরা আমার ডাক্তার বলে দিল তোমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেল, আর বাঁচবা বেশি দিন হলে 14 দিন। 14 দিনের একদিনও বাঁচার তোমার সম্ভাবনা নাই। 14 দিনের বেশি কি একদিনও বাঁচার সম্ভাবনা নাই, কারণ অবস্থা নাজেহাল, দুটোটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে। এখন বন্ধু আমার আব্বু যখন দেখলো, এখন ডাক্তার যখন এই কথা বলে দিল, তখন কি আর হুঁশ থাকেনি? তখন বলে দিল যে আপনি 14 দিন বাঁচবেন, এরপরে একদিনে বাঁচার সম্ভাবনা নাই। সুতরাং পরিবারকে বলে দিল যা খেতে চায় তা খাওয়াই দিন। এখন বন্ধু খানা দানা বন্ধ, টেনশনে নাকি কিসে? টেনশনে। বন্ধুরা আমার, আমার আব্বুকে বলতে লাগলো ভাইজান এই অবস্থা। উনি কিন্তু সাপোর্ট করতো কি জামাত শিবির, কিন্তু আমার আব্বুর সাথে সম্পর্ক ভালো, কথাবার্তা সবকিছু দিয়ে সম্পর্ক করা। এখন আমার আব্বু বলে কি অবস্থায় এরকম কেন অবস্থা? তো উনি বলতে লাগলো, বলে ভাইজান আমার এই সমস্যা, ডাক্তার বললো 14 দিনের বেশি একদিনও বাঁচবো না। আমার আব্বু ডাক দিয়ে বলে বন্ধুরে 14 দিনের বেশি একদিনও বাঁচবো না, আচ্ছা ঠিক আছে তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। ডাক্তারের এই কথা যদি মিথ্যা হয়, তুমি যদি আরো বেশি দিন বাঁচো, তাহলে তুমি জামাত শিবিরের এই সাপোর্ট ছেড়ে দিয়ে বান্দারি হয়ে যেতে পারবানি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সুন্নি হয়ে যেতে পারবে কিনা যদি ডাক্তারের এই কথা মিথ্যা হয়ে যায়? বলে ভাইজান এখন তো যখন ডাক্তারে বলে দিল মৃত্যু 14 দিন, তখন তো আর হুঁশ নাই, এখন যেটা বলবে সেটাই, ঠিক কিনা? এখন বন্ধু বলে যে না ঠিক আছে, লয়ে গেল আমার আব্বু জার খলিফা মেজবান্ডারের বাবা মঈনুদ্দিন আহমেদ আল হাসানির খলিফা, সাথে সাথে নিয়ে গেল, ডাক দিয়ে বললো বাবা রে এই অবস্থা,
দুইটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। ডাক্তারে বলল 14 দিন বাঁচবে, 14 দিনের বেশি একদিনও বাঁচবে না। বন্ধুরা, আমার আব্বু এখনো জীবিত। 2000 সালের ঘটনা। কত সালের ঘটনা? 2000 সালের ঘটনা। আপনারা জিজ্ঞেস করবেন বলে মিথ্যা নিয়ে আপনার ছেলে বলছে। বন্ধুরা আমার, বাবা মঈনুদ্দিন আহমেদ আল হাসানির কাছে যখন বলে দিলেন এই কথা, আর আমার বাবা মঈনুদ্দিন আহমেদ বলে, ও বাবা দেখি তোমার প্যান্টের বেল গুলো, কি গুলো প্যান্টে বেল করে না, বেল গুলো। বন্ধুরা, প্যান্টের বেল খুলে 2 হাত 2 কিডনিতে ধরে একটা চাপ দিয়ে দিলেন আর বলে দিলেন, তোমার কিডনি আমি মঈনুদ্দিন লাগাই দিলাম, আল্লাহর দরবারে কিডনির অভাব নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন না জোরে সোরে। সুবহানাল্লাহ। আল্লাহ যে বলেছে ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি রব্বুল আলামিন আমার বন্ধুর হাত হয়ে যায়, কি হয়ে যায়? হাত হয়ে যায়। ওই আলতাফালে 14 দিন বাঁচতো, শেষে 2021 সালে মারা গেছে। তাহলে 2000 সাল থেকে 2021 সাল কয় বছর হয়েছে? 11 বছর। কয় বছর? 21 বছর। কয় বছর? 21 বছর। ডাক্তারে বললো 14 দিন, আর বাবা মঈনুদ্দিন বলে কিডনি আমি লাগাই দিলাম। তাহলে এই যে হাত দিয়ে ধরলো, টাচ করে বলে দিল যে আমি কিডনি লাগাই দিলাম। আল্লাহ বলে যে ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমার বন্ধুর হাত আমি রব্বুল আলামিন হয়ে গেলাম। সে যে হাত দিয়ে ধরে এটা আমি রব্বুল আলামিনের হাত। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। তাহলে বুঝেননি আপনারা কথা বন্ধুরা আমার? তাহলে আল্লাহর বলি কেমন? আল্লাহর বলি ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। বলে বন্ধুরা, আমার আউলিয়া کرامগণ যে পাও দিয়ে চলে, যে পাও দিয়ে কি করে? চলে, হাঁটা চলা করে। বলে এটা তাদের পাও নাই, আমি রব্বুল আলামিনের কুদরতি পায়ে তারা হাঁটা চলা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতি পায়ে কি করে? হাঁটা চলা করে। ওয়াইন সাআলানি লাআতিয়ান্নাহুম, এবং তারা যদি আমার কাছে সাহায্য চায়, তারা যদি কি চায়? সাহায্য চায়, বলে আমি রব্বুল আলামিন সাথে সাথে সাহায্য দান করি। সুবহানাল্লাহ। ওয়াইন সাআলানি লাআতিয়ান্নাহুম ওয়ালা ইন ইসতাআদানি লাউঈদান্নাহু ওয়ালা ইন ইসতাআদানি লাউঈদান্নাহু। বন্ধুরা আমার রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, ওয়ালা ইন ইসতাআদানি লাউঈদান্নাহু, বলে আমার বন্ধুরা কোন অসম্ভবকে যদি সম্ভব করতে চায়, গভীর মনোযোগ, কোন অসম্ভবকে যদি সম্ভব করতে চায়, কোন ব্যক্তির ধরেন যে মারাত্মক, এই যে এখন বললাম কিডনি নষ্ট হয়ে গিয়েছে, হাত দিয়ে লাগিয়ে দিয়েছে, আরো অনেক অসুবিধা এরকম আছে না নাই? আল্লাহর ওলির কেরামত আছে না নাই? অসংখ্য অসংখ্য অহরহ কেরামত আছে। আমি নিজেও তো কত সালে ঠিক আমার মনে নেই, টাইফয়েডে আক্রমণ হয়ে মারা যাওয়ার উপক্রম, রাত 2টা বাজে পর্যন্ত স্যালাইন লাগিয়ে রাখলো। আমার আব্বু কল দিয়ে বললো, বাবারে সেই আমার আব্বুর বিশ্বাসের কাছে, বাবা মঈনুদ্দিনের কাছে, আমার সন্তানের এই অবস্থা। ডাক দিয়ে বলে যে শুধু আমি তো আজকে আমার বাবা দাদার পীরের কথা বলতেছি, কথা আপনাদের প্রত্যেকের পীর বুজুর্গ যাদের দরবারে আপনারা যান, তাদেরও এরকম অসংখ্য অহরহর কারামত আছে না নাই? আমি আমারগুলো বাস্তব প্র্যাকটিক্যাল কথা বলতেছি, কারো কাছ থেকে শুনি বলার দরকার আমার নাই। আমি প্র্যাকটিক্যাল গুলো বলতেছি আপনারা বিশ্বাস করার জন্য, আর না হলে আমার ভূত আছে, জিজ্ঞেস করতে পারবেন। বন্ধুরা আমার, 2টা বাজে বলে যে ভালো ভালো ভালো, আর সকাল 6টা বাজে আমি বাচ্চাদের সাথে খেলাধুলা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে স্যালাইন খুলে ফেলে দাও, সাথে সাথে অর্ধেক স্যালাইন রয়েছে, স্যালাইন খুলে ফেলে দিল। এবং 6টা বাজে, সকাল 6টা বাজে আমি সবার সাথে খেলাধুলা করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বলি, আল্লাহ বলে যে বলে অসম্ভব কোনো কিছু যদি সম্ভব করতে হয়, অসম্ভব কোনো কিছু যদি আমি রব্বুল আলামিনের কাছে আমার বন্ধুরা চাই, আল্লাহর বলির দরবারে গিয়ে আমরা চাই কি চাই না? কি জন্য চাই? কারণ বন্ধু, আল্লাহর বলি যদি একবার আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে চাই, আল্লাহ বলে ওয়ালা ইন ইসতাআযানি লাউঈদান্নাহু, আমি রব্বুল আলামিন আমার বন্ধুর সম্মান বাড়ানোর জন্য, আমার বন্ধুর সম্মান রক্ষার্থে ওই অসম্ভবকে সম্ভব করে দেখাই দেই। সুবহানাল্লাহ। অসম্ভবকে সম্ভব করে আল্লাহর বলি এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ। আজকে আমি যতগুলো কথা বলেছি, একটা কথাও বলে হাদিস শরীফ বলেছি, কিন্তু হাদিসে কুদসি খোদ রব্বুল আলামিন নিজের কথা। কার কথা? নিজের কথা, আল্লাহর কথা। বন্ধুরা আমার, এই জন্য
একটা কথাই বলবো, আল্লাহর ওলির বিরুদ্ধে চারণ করা যাবে কি যাবে না? যাবে না। বিরুদ্ধে চারণ করা যাবে কি যাবে না? যাবে না। আল্লাহর ওলির সাথে দুশমনি করা যাবে না? যাবে না। যাবে না। আল্লাহর ওলির পক্ষে আমরা থাকবো, ঠিক কিনা? কিন্তু ভণ্ডামির পক্ষে নয়। কিন্তু কিসের পক্ষে নয়? আল্লাহর ওলির নাম দিয়ে আমরা নামাজ ছাড়ি দিব, রোজা ছাড়ি দিব, এরকম নয়। আবার এগুলো করেই আজকে আমাদের অসুবিধা। কিন্তু বন্ধুরা আমার, হক্কানি রব্বানি আউলিয়া কিরামের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? স্যার, থাকলে আমাদের লাভ হবে, লস হবে না। কি হবে? লাভ হবে। লাভ হবে। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আউলিয়া কিরামগণের পথে মতে এবং আউলিয়া কিরামগণের সুহবতের মধ্যে থাকার সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।